আজ আমি অনেকটাই দেরি করে ঘুম থেকে উঠে পড়েছি। আসলে এই শীতে যেন কেন ঘুম ভাঙতেই চায় না। আর পৌষ মাসের ঠান্ডা তো অনেকই ঠান্ডা। আর জানি না কেন এই ৪-৫ দিন হলো এত পরিমাণে ঠান্ডা পড়ছে। এতদিন এতটা পরিমাণে ঠান্ডা পড়েনি। হঠাৎ করে যেন ঠান্ডাটা বেড়ে গেল। তো এখন আমি সকালবেলায় হেলথ ড্রিঙ্ক আর কি, জানি না এটা কী কাজে লাগবে। আমি একটা ভিডিওতে দেখি, তারপরে থেকে এই ড্রিঙ্কটা খাওয়া শুরু করি। ১ মাস খাবো, তারপর দেখা যাক কী রেজাল্ট হয়। যাই হোক, এখন আমি বিকেলবেলায় বেরিয়ে পড়েছি আমার ননদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আসলে আমার একটু দরকারই ছিল, দরকার বলতে ওখানে একটু ছোটোখাটো একটু প্রোগ্রাম মতো রেখেছিল, মানে ফাংশন ছিল প্লাস ছোটোখাটো অনুষ্ঠান ছিল। যেই কারণে আমার ননদ সকাল থেকে ফোন করে বলছে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়। আমি তাই ভাবলাম দেখেই আসি আসলে কি প্রোগ্রামটা চলছে ওখানে। এসেই দেখি এখানে হচ্ছে যেমন খুশি তেমন সাজো আর কি, একটা প্রোগ্রাম মতো হচ্ছিলো। তো সেখানে আমি চলে গেলাম। ওখানে সব বাচ্চা বড় অনেকেই অনেকটা সেজেছে, খুবই ভালো লাগছিলো। আমি মানে আমাদের ওইখানটা না এরকম কোনো প্রোগ্রাম হয় না, জানি না কোনো, আমার বাপের বাড়ির ওই এলাকাটায়। কিন্তু এইখানে এসে আমি অনেক কয়েক জায়গায় এরকম টাইপসের প্রোগ্রাম দেখতে পেলাম, আমার খুবই ভালো লাগলো। যাই হোক, তো এখানে দেখে খুব এনজয় করছিলাম। তারপরে আরও অনেক কিছু অনুষ্ঠান হচ্ছে, চেয়ার খেলা, আরও অনেক টুপি খেলা, অনেক ধরনের অনুষ্ঠান হয়েছিল, যেটা আমি আর সত্যি কথা বলতে একদমই আসতে পারিনি। আমি বাড়ির পাশেই, তবু আসিনি। ঘরের মধ্যে শীতের মধ্যে আমি কাঁথার নিচে ঢুকেছিলাম, সেই কারণে। তারপরে এখানে একটু বিকেল সন্ধ্যের দিকে এসে একটু নাচ গানা দেখে তারপরে চলে এলি সেই ফাংশনটা অনেকটাই রাতে শুরু হয়েছিল। আসলে রাত্রি 12টা নাগাদ, যেটা আমার দেখা একদমই পসিবল না, কারণ আমরা বাড়িতে চলে আসবো রাতের দিকে, সেই কারণে অল্প একটু দেখেছি। কিন্তু ছেলেটার গানের ভয়েসটা জাস্ট অসাধারণ ছিল, সেই কারণেই একমাত্র আমার দেখা। তোমাদের আমি শোনাবো দাঁড়াও একটু। আর জানি না কোনো, ছেলেটা সত্যি কথা বলতে ছেলেটার ভয়েসটা এতটা পরিমাণে ভালো, আমি মানে সচরাচর এরকম ফাংশন এরকম ভয়েস পাওয়া যায় না। তোমরাই শোনো। যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই, লাভ ইউ।